মেস একটা জিতু সারি বেটা যাই ঘরের সামনে কি চিল্লা কর লাগে আর্জেন্টিনা আর হ্যাঁ তুই ইয়া 7 আপ করস কা 7 আপ চিল্লাস কা হ্যাঁ 7 আপ কি 7 আপ অর্থ কি তুই আরজ কর লাগবে 7 আপ কা কেউ না আজকে 7 আপ বেটা তুই কি ভাবছস তুই নিজেরে হ্যাঁ গুল দুইটা দিয়ে একেবারে নেতা হয়ে গেছস আজকের পর থেকে তোরা যদি একটাও ম্যাচ জিতস যদি আমার বাড়ির সামনে যায় চিল্লাস হ্যাঁ তাহলে তোরা আমি 3 বেজ ফরাইয়া পুরো এলাকা ঘুরামু এই কি হইছে কিসে মানে তুই এর বানসুস কি লাগিয়া বন্ধু কি হইছে তোর এই বান্দা রাখছিস কি লাগিয়া আমি আর্জেন্টিনা সাপোর্ট করি দে আরে দেখে তিনটা বান্দা রাখছে কাল্লা বলে আট দলের কোন একজন হাতের বাড়ির সামনে দিয়া কইছে আমি আর্জেন্টিনা আমি জিতছি 2টা গোল দিছি এটার লেগে হাতে তিনটা বান্দা রাখছে আমার একা ফায়া বান্দা রাখছে হাতে আমার হাতটা তো ব্যথা হইয়া গেছে কি রে এবার তুই বল তুই এর বান্দা রাখছিস কি লাগিয়া এদিন ম্যাচ একটা জিতছে আরে হ্যাঁ লাগে আমার ঘরের সামনে যায় 7 আপ করে ছিল লাগে হ্যাঁ আমি চিল্লাইছি না আমার দলে আরেকজন কে না কে চিল্লাইছে আমি জানি না আমি শুধু খেলা দেখছি এইটুকুই খেলা খেলা রে সব নষ্ট করে দিল আচ্ছা বন্ধু তোরা দুজন মুসলিম না আমরা মুসলমান তোরা কি জানোস বর্তমান যুগের যে খেলাগুলা চলতেছে এগুলা হারাম হারাম মানে কি এর হারাম হ্যাঁ তুই উল্টা পাল্টা কথা কইতেছিস কি লাগিয়া শুন বন্ধু তুই এত গরম কি লাগিয়া তুই একটু ওয়েট কর আমি তোরে ব্যাখ্যা করে সব বলতেছি আমি তোরে ব্যাখ্যা করে বললে তুই সব বুঝতে পারবি তোর ব্যাখ্যা রাখ বেটা আমরা টিভির মধ্যে দেখি না সৌদি আরব মরক্কো এরে এই একটা গোল দিতে পারলে বেটা মাঠের মধ্যে সিজদায় পড়ে যায় বেটা আচ্ছা ঠিক আছে সিজদায় পড়ে যায় আমি মানলাম তবু তুই আমার একটা কথা শুন ধর কেউ একজন মুসলিম দেশের তৈরি মদ পান করে আর আরেকজন কাফেরদের তৈরি মদ পান করে এখন তুই ভাবলি এবং বললি যে দেশের মদ পান করে সে দেশপ্রেমিক কারণ সে তথাকথিত মুসলিম দেশের নাম এবং অর্থনীতি সমৃদ্ধ করে অপরদিকে যে কাফেরদের তৈরি মদ পান করে সে দেশদ্রোহী অথচ মদ মূলত হারাম সেটা দেশি হোক বা বিদেশি হোক এখন আকাশ শুন তুই যে বললি সৌদি মরক্কো গোল একটা দেওয়ার পর মাঠে সিজদা দেয় এই যে মূল খেলাটায় যারা স্পন্সর করছে তারা কতটুকু সুদের সাথে জড়িত তা কি তুই জানস সেটা তো আমি জানি না যে এই পুরো খেলার মধ্যে পুরো প্রচারণা করতেছে বেশিরভাগের কিন্তু সুদ কেন্দ্রিক আচ্ছা এগুলা বাদ দে তোরা আরেকটা বিষয় বলি একটা ফুটবল ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত 90 মিনিট চলে কিন্তু এই 90 মিনিটের মধ্যে কোনো না কোনো এক ওয়াক্ত নামাজের ওয়াক্ত পড়ে সে নামাজগুলো পড়স আমার মনে হয় না যে তোরা ওই সময় নামাজ পড়স এবার বল তোদের কাছে নামাজ বেশি না খেলা বেশি এছাড়াও এই খেলাধুলার ভিতরে যতই আনুষঙ্গিক বিষয় আছে প্রচারণার ক্ষেত্রে যতগুলা বিষয় আছে প্রায় 90% জিনিসই খারাপের ভিতরে পড়ে প্রায় সবকিছুই মিলিয়ে এখানে ভালো কিছু পাওয়াটাই খুবই কঠিন এছাড়াও দল নিয়ে একে অপরের প্রতি যে রেষারেষি দেখা যায় সেটা তো ইসলামে একদমই সমর্থন করে না আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা হুজরাতের 11 নং আয়াতে বলেছেন হে বিশ্বাসীগণ একদল পুরুষ এবং অপর একদল পুরুষকে যেন উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারিণী দল হতে উত্তম এরপর দেখবি যে কি প্রত্যেকটা প্লেয়ার তাদের ফরজই আদায় হয় না কারণ তারা যে প্যান্টগুলা পরে হাঁটুগুলা স্পষ্ট দেখা যায় যা সরাসরি ফরজের বিপরীতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তোমরা যদি শেষ জবানায় নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহর আরশের ছায়াতলে থাকতে পারবা এখন তুই দেখ স্টেডিয়ামের ভিতরে যেভাবে নারীরা থাকে তাদের কোনো পর্দাও থাকে না মুখমণ্ডল অধিকাংশ সবকিছুই দেখা যায় এবার তুই বল তুই কি ইসলামের বিরুদ্ধে যাবি নাকি খেলাধুলা দেখবি তোরাই ভালো বুঝিস বন্ধু আর এই ধরনের ঝগড়া বিবাদ না করাই উচিত তোরা যে মেসি নেইমার রোনালদোকে সাপোর্ট করস এটা তোদের কোনো লাভ হয় না লাভ হয় ওদেরই কারণ ওরাই সব কিছু পাচ্ছে এখন বন্ধু তোরা এ ধরনের ঝগড়াঝাটি আর করিস না খেলাধুলা নিয়ে ঝগড়া করা উচিত না তোরা আগে ঠিকমতো নামাজ কালাম পড় সবকিছু ঠিকঠাক কর আগে ইসলামকে মান ইসলামকে মাইনা
তোরা মাঠে নিজেরা নিজেরা খেলাধুলা কর, ওইটা কিন্তু হারাম না। কিন্তু তোরা যে খেলাধুলা নিয়ে ঝগড়াঝাটি করস, এগুলাই হারাম। এখন বন্ধু তোরা এই খেলাধুলা নিয়ে আর কোনো ঝগড়াঝাটি করিস না, এখন তোরা মিলে যা।